অমৃত ফল পাকা আম। পাকা আম খেতে পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি তো এমনও দেখেছি ভাত না খেলে চলবে, কিন্তু বাজারে যতদিন আম পাওয়া যাবে ততদিন আম খেতেই হবে। আজ আমি পাকা আম দিয়ে একটি খুব সুন্দর ডেজার্ট তৈরি করেছি, যেটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি। আর এটাকে আমার বর বলেছিল এটা নাকি মিষ্টি দোকানের যে কোনো মিষ্টি থেকে অনেক বেশি টেস্টি। তাহলে এবার বুঝতে পারছো তো কতটা টেস্টি। আর এখানে বলে রাখা ভালো, আমার হাজব্যান্ড কিন্তু মিথ্যা প্রশংসা করতে পারে না, অন্তত আমার তো নাই। তো আর কি, যে কোনো উৎসব অনুষ্ঠানে স্পেশালি একদিন বাদে তোমাদের ঈদ, তোমরা চাইলে সকালে খুব জটপট করে ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবে আর সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেজন্য প্রথমেই বলেছি পাকা আম লাগবে। আমি দুটি একদম টসটসে পাকা আম নিয়ে নিয়েছি। এবার পাকা আমের পাল্পগুলো বের করে নিচ্ছি, নিয়ে তারপর একটি ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম, নিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব উইদাউট এনি পানি। কোনো পানি অ্যাড করা যাবে না, পানি ছাড়া খুব স্মুথ ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে কেটে দুইটা পাকা আম থেকে যতটুকু সম্ভব পাল্প নিয়ে নিয়েছি। এবার ব্লেন্ড করে নিব আর তারপর সাইডে রেখে দিব। চলে যাব চুলায় নিয়ে নিব একটি প্যান, আর তাতে দিয়ে দিব দুধ। এখানে আমি হাফ 750 গ্রামের মতো দুধ নিয়েছি। দুধটাকে এবার খুব ভালো করে জাল করে নিব, আর তারপর এখানে দিয়ে দিব ভিনেগার দিয়ে আমি ছানা কেটে নিব। তোমরা চাইলে কিন্তু পনির দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো, কিন্তু আমি ঘরে নগদে ছানা তৈরি করে নিলাম, এতে করে খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো দেখতে পাচ্ছ ছানাটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, জটপট করেই কিন্তু ছানা তৈরি করে নেওয়া যায়। এবার ছানার পানিটা জড়িয়ে এটাকেও একটা সাইডে রেখে দিয়ে তারপর বাকি কাজটা করে নিব। আবারও একটু প্যান বসিয়ে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ পানি, আর তারপর দিয়ে দিব বাকি দুধটুকু। এখানে 250 গ্রামের মতো দুধ আছে। এবার এই দুধটা দিয়ে দিলাম। এবার দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে, অনেকটা অর্ধেক করে নিব আমি এখানে। আর ঘন করার জন্য এখানে দিয়ে দিব আমি গুঁড়ো দুধটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, প্লাস তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিব। আর তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো। দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ এলাচ গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর তারপর আবারও জাল করে অনেকটা ঘন করে নিব। আর তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ জাফরান অ্যাড করার কারণে খুব সুন্দর কালার প্লাস খুব সুন্দর ফ্লেভার দুটোই অ্যাড হবে। তো জাফরানটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিলাম, আর তারপর দুধটাকে আরেকটু জাল করে ঘন করে নিব। দুধটাকে জাল করে ঘন করা হয়ে গেছে। দেখো আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই দুধটাকে আমি সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নিব, আর তারপর এখানে আমি অ্যাড করে দিব পাকা আমের পাল্প। তোমরা চাইলে কিন্তু এই গরম থাকা অবস্থায়, চুলায় থাকা অবস্থায় অ্যাড করতে পারো, কিন্তু আমি কোনো রিস্ক নিলাম না যদি আবার দুধটা কেটে যায়। সেই জন্য আমি চুলা থেকে নামিয়ে তারপর এখানে পাকা আমের পাল্পটা অ্যাড করব। তো দেখো আমার দুধ যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে। এবার দুধটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব, আর তারপর এখানে অ্যাড করে দিব পাকা আমের পাল্প কিন্তু সবটা আমি এখানে দিব না, পরবর্তীতে আমার আরেকটু কাজে লাগবে। সেই জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণ পাকা আমের পাল্প দিয়ে তারপর খুব ভালো করে দুধের সাথে অ্যাড করে দিব। দেখতে পাচ্ছ আমের পাল্পটা কি সুন্দর কালার হয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ডও করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে সাইডে রেখে দিব, আর তারপর চলে যাব আবারও চুলায় আরেকটা প্রিপারেশন করে নিতে হবে। আর এই প্রিপারেশনটা করে নিলেই বলতে পারো যে মোটামুটি আমাদের কাজ 90% ডান। তো দেখো যে ছানা পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম, তারপর এখানে অ্যাড করে দিব বাকি পাকা আমের পাল্পটা দিয়ে দিব, আর তারপর এখানে দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। যেহেতু পাকা আম অনেকটা মিষ্টি থাকে, তাই চিনিটা সেটা বুঝেই
তবে অ্যাড করতে হবে। তো চিনিটাও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। চুলার আঁচ বেশি থাকলে তখন পুড়ে যাবে, টেস্টটা ভালো আসবে না। সেজন্য চুলার আঁচটা কমিয়ে তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একদম শুকনো শুকনো করে নিতে হবে। সেজন্য এখানে আমি অ্যাড করে দিব আরেকটি গুঁড়া দুধের প্যাকেট। এতে করে যেমন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, তেমনি খুব ঝটপট করে পানিটা শুকিয়েও যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিব গুঁড়ো দুধের একটি প্যাকেট। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর কিন্তু দেখতে পাবে যে ঝটপট করে পানিটা শুকিয়ে যাবে আর তাহলেই রেডি হয়ে যাবে ভিতরের পুরটা। এই পুরটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। তোমরা একবার ঘরে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। সবাই খেয়ে প্রশংসা করবেই করবে। আমি কাকুলি কিচেন বিডি থেকে কাকুলি তোমাদের কথা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে পানিটা শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমরা নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে এই মিশ্রণটা আর একটু শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে এবার আমরা এই মিশ্রণটা সাইডে রেখে দিব আর তারপর আর একটু কাজ করে নিলেই অসাধারণ ডেজার্টটি আমাদের তৈরি হয়ে যাবে। সেটা কি এখনই তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি কয়েকটি পাউরুটি। আমাদের আজকে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পাউরুটি। এই পাউরুটির এবার চারদিকে যে লাল অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিব। আর এই পাউরুটিটা কিন্তু তোমরা অবশ্যই একদম তাজা পাউরুটি, যেদিনে তৈরি সেদিনে পাউরুটিটা নিতে চেষ্টা করবে, তাহলে খেতে আরও বেশি দুর্দান্ত লাগবে। তো দেখতে পাচ্ছ পাউরুটি চারদিকে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার একটি বেলনি দিয়ে পাউরুটিটাকে আমি বেলে নেব, যেমন করে আমরা রুটি বেলে নিই ঠিক তেমন করে পাউরুটিটাকে একদম পাতলা করে নেব। এরকম পাতলা করে নিলে পাউরুটিটা বেলতে বাস করতে বা রোল করতে অনেক সুবিধা হবে, তাতে করেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বেলে একদম পাতলা করে নিয়েছি। এবার ভিতরে আমরা তৈরি করে রাখা পাকা আমের পুরটা দিয়ে দিব। পুরটা অবশ্যই একটু দড়া যাতে মানে বেশি করে দিতে হবে, যেন মুখে শুধু পুরই লাগে আর খেতে অসাধারণ টেস্টি লাগে। তো পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার পাউরুটিটাকে আমি একটা রোল করে নেব। দেখতে পাচ্ছ বাস করে করে এটাকে রোল করে নিলাম। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা পাউরুটি দিয়ে আমি রোল তৈরি করে নেব। আর এটা অবশ্যই তোমরা তোমাদের ঘরের প্রয়োজন অনুযায়ী করে নিবে। আমি এখানে মোট 7টা পাউরুটি দিয়ে রোল তৈরি করে নিয়েছিলাম। তো আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আরেকটা পাউরুটির মধ্যেও এরকম পাতলা করে নিয়ে তারপর তৈরি করে রাখা পুরটা দিয়ে দিলাম আর তারপর আবারও রোল করে নিব। এভাবে সবগুলো তৈরি করে নিবে আর তারপর একটা সার্ভিং ডিশ নিয়ে নিব আর সার্ভিং ডিশের মধ্যে সবগুলা রোল এক এক করে সুন্দর করে সেট করে দিব। সবগুলো রোল সেট করে দিয়েছি আর তারপর কিন্তু আর কোনো কাজ থাকে না, শুধু যে দুধটা আমরা প্রিপেয়ার করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিব। দুধটা কিন্তু হালকা কুসুম গরম হলে তবেই বেশি টেস্টি লাগবে। তো দুধটা এবার দিয়ে দিব উপর থেকে সম্পূর্ণ রোলের উপর, যেন সব দিক থেকে রোলটা খুব সুন্দর করে দুধটাকে সুপ করে নেয়। দেখতে পাচ্ছ আমি কিন্তু চারিপাশে সুন্দর করে দুধটা দিয়ে দিচ্ছি। আর এই দুধটা দেওয়ার কারণে কালারটা যতটা সুন্দর হয়েছে আর খেতে আমি তোমাদের কি বলবো, অবশ্যই তোমাদের ঘরে তৈরি করতে হবে এর টেস্টটা বুঝতে হলে যে আসলে এটা কি পরিমাণ টেস্টি ছিল। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু বাদাম। এটা দেখতে যতটা সুন্দর লাগবে, খেতে মুখে যখন পড়বে না, উফ অসাধারণ টেস্টি। একবার ঘরে তৈরি করো তাহলে বুঝতে পারবে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের ডেজার্টটি একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ হইল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।